ভূমধ্যসাগরের ছোট্ট একটি সীমান্ত এখন ইউরোপের বড় কূটনৈতিক সংকটের কেন্দ্রে। পরিস্থিতি সামাল দিতে সেউতা সীমান্তে 500 মিটার দীর্ঘ ভাসমান ব্যারিয়ার বসানো শুরু করেছে স্পেন। স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে হঠাৎ হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর প্রবেশে শুধু মানবিক সংকটই নয়, উত্তেজনা সৃষ্টি হয়েছে স্পেন, মরক্কো, আলজেরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কেও। সম্প্রতি মরক্কো থেকে আসা প্রায় 60,000 অভিবাসীর ঢলে মাত্র একদিনেই কার্যত অচল হয়ে পড়ে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা। ইউরোপের প্রবেশদ্বার খ্যাত অঞ্চলটিতে মানব ঢলে সীমান্তের স্প্যানিশ অংশ থেকে উদ্ধার করা হয় অন্তত 67টি মরদেহ। নিরাপত্তাহীনতা ও চরম ক্ষুধার মুখে এরই মধ্যে 48,000-এর বেশি অভিবাসী স্বেচ্ছায় ফিরে গেছে মরক্কোতে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তবে বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও রেখে গেছে গভীর কূটনৈতিক প্রশ্ন। বিশ্লেষকদের মতে এই সংকটের পেছনে শুধু অভিবাসন নয়, রয়েছে বহু বছরের ভূ রাজনৈতিক বিরোধ, যা পশ্চিম সাহারা ইস্যুতে মরক্কো, আলজেরিয়া ও স্পেনের টানাপোড়েন নতুন করে সামনে এনেছে। স্পেনের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতায় অসন্তুষ্ট মরক্কো সীমান্তে ইচ্ছাকৃতভাবে শিথিল অবস্থান নিয়েছিল বলেই ধারণা তাদের। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মতে, সাম্প্রতিক আদালতের রায়ের কারণে সীমান্তে আটক অভিবাসীদের তাৎক্ষণিক ফেরত পাঠানো কঠিন হয়ে পড়ে। সেই সুযোগ কাজে লাগিয়েছে মানব পাচারকারী চক্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেউতার সীমান্তে 500 মিটার দীর্ঘ ভাসমান ব্যারিয়ার বসানো শুরু করেছে স্পেন। সীমান্ত ও সৈকত জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা ও পুলিশ। সাগর পথেও জোরদার করা হয়েছে নজরদারি। এই সংকট ইউরোপীয় রাজনীতিতেও তৈরি করেছে নতুন বিভাজন। ইতালি সাময়িকভাবে স্পেনের সঙ্গে সেনজেন ব্যবস্থার কার্যকারিতা স্থগিতের ঘোষণা দিয়েছে, যা ইউর অভ্যন্তরীণ ঐক্য নিয়েও তুলেছে প্রশ্ন। একই সময়ে 22টি সদস্য রাষ্ট্র স্পেনকে সহায়তায় ডেকেছে জরুরি বৈঠক। ফ্রন্টেক্সের মাধ্যমে নেওয়া হয়েছে সীমান্ত নিরাপত্তা জোরদারের উদ্যোগ। সেউতার সংকট আপাতত কিছুটা স্থিতিশীল হলেও একটা বিষয় স্পষ্ট, অভিবাসন এখন আর শুধু মানবিক ইস্যু নয়, এটি পরিণত হয়েছে ইউরোপের সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক কূটনীতি এবং রাজনৈতিক ভবিষ্যতের অন্যতম বড় চ্যালেঞ্জে। রাখি জেসমিন, চ্যানেল 24।